নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি রাখি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা, বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের নিয়ে অনাস্থা আনেন কংগ্রেসের ১১ জন সদস্য। গরিব মানুষের টাকা আত্মসাতে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানিকচক বিডিও অফিসে বিজেপি কর্মীদের বিক্ষোভ। আম কুড়োনোর সময় আম বাগানে বোমা বিস্ফোরণে জখম বালক, ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ইংরেজবাজারের ৫২ বিঘা এলাকায়। মালদায় জমে উঠেছে প্রাচীন ঐতিহ্যবাহী রামকেলি মেলা, সাধুগুরু বৈষ্ণবদের আনাগোনায় মুখরিত গোটা রামকেলি এলাকা। আসছে বিস্তারিত খবরে। মালদা জেলা পরিষদের পর এবার কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা। তৃণমূলের বিক্ষুব্ধ পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে নিয়ে তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনল কংগ্রেসের ১১ জন সদস্য। তারা সোমবারই অনাস্থাপত্র দাখিল করেছেন মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে। উল্লেখ্য, কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট আসন ২৬টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এককভাবে পেয়েছিল ১৩টি আসন এবং কংগ্রেসের দখলে ছিল ১১টি আসন এবং ২টি আসন পেয়েছিল বিজেপি। তবে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বোর্ড গঠন করেছিল তৃণমূল। সভাপতি হয়েছিলেন তৃণমূলের অঞ্জলি মণ্ডল। সোমবার তার বিরুদ্ধে কংগ্রেসের ১১ জন সদস্য বিক্ষুব্ধ তৃণমূলীদের নিয়ে অনাস্থা আনেন বলে জানা গেছে। এই প্রসঙ্গে কালিয়াচক ২ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ জানান, তাদের নিজেদের ১১ জন সদস্য রয়েছেন। সে সঙ্গে তৃণমূল ছেড়ে আসা আরও ৬ জন সদস্য কংগ্রেস শিবিরে যোগ দিয়েছেন। তাই আগামী দিনে তারা কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রমাণ করবেন এবং এই বিষয়ে তৃণমূল পরিচালিত কালিয়াচক ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, বর্তমানে তিনি নিজের চেয়ারে আসীন রয়েছেন। অনাস্থার ব্যাপারে তিনি কিছুই জানেন না। আমাদের পক্ষে এখন পর্যন্ত ১৭ জন আছে, ১১ জন আমাদের কংগ্রেসের আর ৬ জন এসছে তৃণমূল থেকে। তারা কি বিক্ষুব্ধ তৃণমূল? আর বিক্ষুব্ধ তৃণমূল, ওরা কংগ্রেস পার্টিতে জয়েন করেছে। ওরা তৃণমূল থেকে বেরিয়ে গেছে, জানে যে তৃণমূল দলে এই মুহূর্তে কিছু নাই এবং আগামী দিনে অন্ধকার। এই জন্যে শেষমেশ ওরা ডিসিশন নিয়েছে আমরা কংগ্রেস পার্টি করব। কতদিনে আপনারা অনাস্থা? আমরা গতকাল অনাস্থা প্লেস করেছি এসডিও সাহেবের কাছে এবং সভাপতি ম্যাডামের কাছে অনাস্থা কপি দেওয়া হয়েছে। এখন দেখা যাক এসডিও ম্যাডাম কয়েকদিনের মধ্যে আমাদের অনাস্থাটা ডাকেন, তার উপর নির্ভর করছে। আমরা চাইছি যে তাড়াতাড়ি সম্ভব, যাতে মানুষের উন্নয়নমূলক কাজ বন্ধ না থাকে, তার জন্য আমরা চেষ্টাটা করছি। বর্তমান সভাপতি বলছেন যে তিনি কোনো অনাস্থার কপি পাননি। হয়তো গতকালকে কপিটা হয়তো মেল হয়েছে বা বিডি অফিসের রিসিভ সেকশনে দেওয়া হয়েছে, হয়তো আজকে পেয়ে যাবে, আজকালের মধ্যে পেয়ে যাবে। ওনারা এখনও দাবি করছেন যে মেজরিটি ওনাদের দিকে রয়েছে। সে করছে, এখন সেটা প্রমাণ হবে কাজেই। ওর দিকে এখন তো বর্তমানে মেজরিটি মেম্বার আমার কংগ্রেসের শিবিরে ঢুকে আছে। এখন বর্তমানে আমি কিছুই বলতে পারছি না। আমার নিজের চেয়ার নিজেই আছি এখন বর্তমানে, কিন্তু আমি কোনো এনএসআর কোনো কাগজও পাইনি, কোনো ফর্মও পাইনি, কিছু পাইনি। এখন আমার যেটা আছে পাশে, এটা আমার উপস্থিত আছে। আপনাদের সংখ্যাগরিষ্ঠতা আছেন? হ্যাঁ, আমরা আছি। তারপরেও যে অনাস্থা ডাকছে, অনাস্থা তো আমি কিছুই পেলাম না, তো আমি কি বলবো? গরিব মানুষের টাকা আত্মসাৎ করার ঘটনায় তৃণমূলের অভিযুক্ত গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন মালদার মানিকচক ব্লকের ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকার সাধারণ মানুষজন সহ বিজেপি কর্মীরা। মঙ্গলবার দল বেঁধে মানিকচক বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখা তৃণমূলের অভিযুক্ত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবিতে সরব হন। বিক্ষোভের ঘটনায় সামিল বিজেপি কর্মীদের অভিযোগ, ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান অর্চনা মণ্ডল এবং তার স্বামী বিফল মণ্ডল দুজনে মিলে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের বহু মানুষের কাছে কাটমানি নিয়েছেন, গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছেন। এই ঘটনায় তারা বিডিও অফিস সহ ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও প্রশাসন এখনো পর্যন্ত অভিযুক্ত প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ মানিকচক বিডিও অফিসে এসে বিক্ষোভ দেখাচ্ছেন। ব্লকে এসেছেন কেন, কি দাবি? আমাদের আসার উদ্দেশ্য রয়েছে, আমরা 3 মাস আগে বিডিও অফিসে দরখাস্ত জমা দেওয়ার পরে বিডিও অফিসকে আমাদের বলেন যে 3 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হবে। 3 দিন পরে আমাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে।
মানে হিয়ারিং করেছে, হিয়ারিং করার পরে মানে কোনো আর ব্যবস্থা হয়নি, আইন থেকে কোনো আইনের পাবো মানে অ্যাকশন নেবে, সেটা অ্যাকশন নেওয়া হয়নি। তার পরবর্তী আমরা বুঝিয়ে থানায় কেস করলাম, কেস করার পরবর্তীতেও কোনো অ্যাকশন নেয়নি। কেস হয়েছে, কেস নম্বর দিয়েছে আমাদের, তবুও কোনো অ্যাকশন হয়নি। আমাদের যদি আইডিয়া যে আমাদের যে বিজেপি সরকার রয়েছে, আমাদের সরকার যে বলেছিল যে চোরদের ঠিকমতো শাস্তি হবে, কিন্তু কোথায় চোরদের শাস্তি হচ্ছে? দেখে বোঝা যাচ্ছে যে পাবলিকগুলো দেখে বোঝা যাচ্ছে যে চোরদের সাথে আমাদের সরকার হাতে মিলিয়ে হাতের সাথে সহযোগিতা করছে। এখন সময় একটি বিরতির পর থাকছে আর অনেক খবর, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মালদায় ঘটল চাঞ্চল্যকর ঘটনা। আম কুড়োনোর সময় বোমা বিস্ফোরণে জখম হলো 3 বালক। তাদের মধ্যে গুরুতর জখম এক বালক আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হলো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের 52 বিঘা এলাকায়। জানা গেছে 52 বিঘা গ্রাম থেকে মাত্র 100 মিটার দূরেই রয়েছে এক আম বাগান। মঙ্গলবার সাত সকালে সেই বাগানেই এলাকার 3 বালক আম কুড়াতে যায়। তারা আম কুড়ানোর সময় বাগানের মধ্যে পড়ে থাকা বোমা আম ভেবে হাতে তুলতেই জোরালো বিস্ফোরণ হয় বলে অভিযোগ। সেই বিস্ফোরণে 3 বালক জখম হন। তাদের মধ্যে দীপ রায় নামে 12 বছরের এক বালক গুরুতর জখম ও রক্তাক্ত হয় বলে খবর। তাই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই তো বাচ্চারা আম কুড়োতে এসেছিল বাগানে, তো একটা মানে বলের মতো ভটকা দেখেছিল, তো ওরা ভেবেছে বল আছে, তো এবার মানে হাতে ধরে মানে হাতে ধরেছি, তো এবার বমটা ফুটে গেছে কোটায়। এবার বাচ্চা যেহেতু অনেক ক্ষতি হয়েছে, তো এরকম যদি হয় তো আমরা তো পুরো আতঙ্কতে আছি পাড়াতে। তো আমাদের বাচ্চা কাচ্চা খেলে পাড়াতে সবাই। কোথা থেকে এলো এই বোমা কিছু বুঝতে পারছেন? না, কিছু বলতে পারছি না। কত দূর এখান থেকে গ্রাম হবে 100 মিটার মতো। 100 মিটারের মতো। কতটা আতঙ্কে আছেন আপনারা? পুরো আতঙ্কে আছি আমরা। কে করছে এটা, কে মানে এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না। এখানে কি জুয়া খেলা টেলা হয়? হ্যাঁ, জুয়া খেলা হয়। তারাই কি মজুত করে রাখতে পারে, কি মনে করছেন? আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু আতঙ্ক তো পুরো মানে সব এলাকায় হয়ে গেছে পুরোটাই। কি হয়েছিল? আমি তো আমার বাড়ি এখানে সামনে বাড়ি আমি আমার দাঁড়িয়ে ব্রাশ করছিলাম, তখন দেখি এখানে একটা মানে ভট্টার আওয়াজ পেলাম। তখন দেখছি প্রচুর এখন ধোঁয়া উঠছে। কিছুক্ষণ পরে দেখে 3টা বাচ্চা এখানে দৌড়ে যাচ্ছে। দেখলাম পুরোটা এখান থেকে হাতটা পুরো নাই এখানে। কটা বাচ্চা হতে হয়েছে? 3 জন বাচ্চার মধ্যে 1 জন হয়েছে। একজন কি করতে এসেছিল ওরা? আম কুড়োতে এসেছিলো মনে হয়। তারপরে তো কিছু বলতে পারছি না, পর্যন্ত হসপিটাল নিয়ে পাঠানো হলো। কি হয়েছে, কি ছিল এখানে, কি অনুমান করছেন? অনুমান এখানে বোম ছিল ওটা। এত বড় যে বাগানের মধ্যে ধোঁয়া উঠছে। কটা বম ছিল মোটামুটি? কিছু বোম এখানে একটা বোম ছিল। একটা বোম হয়তো আরও হতে পারে। ওটা কি আম ভেবে তুলতে গেছিল নাকি? আম ভেবে। কি বলো? আম ভেবে তুলেছে। ওদের বয়স কত হবে মোটামুটি? বয়স একটা বছর 12 বছর, একটা 9 আর একটা 13-14 বছর। কোথা থেকে এলো এটা সঠিক আমরা বলতে পারবো না। আমরা এখানে কি কোনো রকম অবৈধ কিছু হয়, মানে জুয়া টুয়া এখন ওগুলো হয় না, আগে হচ্ছিল, এখন হয় না। মঙ্গলবার সাত সকালে 52 বিঘার যে গ্রামে বোমা বিস্ফোরণ ঘটেছে সেই বাগানের অদূরে রয়েছে তৃণমূলের একটি পার্টি অফিস। এলাকাবাসীর অভিযোগ, আগে এই পার্টি অফিসে নানা ধরনের অসামাজিক কাজকর্ম চলত। এখনও আমবাগানের মধ্যে মদ এবং জুয়ার আসর বসে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে বাগানে বোমা ফেলে রেখেছিল তা বুঝে উঠতে পারছেন না। তাই তারা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন পুলিশের কাছে। আমি আজকে সকালে বাড়িতে যখন ছিলাম, আমাকে ফোন করে যে আমাদের গ্রামে একটা বোম ফেটেছে, 2 জন আহত হয়েছে। আমি ফোন পাওয়া মাত্র আসি, এসে ঘটনাস্থলে দেখি যে না, এখানে যে ছেলে দুটো ছিল তারাকে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার মধ্যে একজনের আশঙ্কা খুব সিরিয়াস হয়ে আছে, হাতটুকু ঝলসে গেছে শরীরটা। তো আমি এসে এখানে দেখি তদন্ত শুরু হয়। ওসি আছে আমাদের ফাঁড়ির, হৃদয় বিশ্বাস।
ওনারা নেতৃত্বে শুরু হয় মানে তদন্ত করে জানা যায় যে এখানে বোম ছিল, সে একটা আম ভেবে কুড়িয়ে নিয়ে এসে ফাটিয়ে দিয়ে দিয়েছে কিংবা ফেটে গেছে। কিন্তু আমার অনুমান যে এখানে হয়তো একটা না আরও অনেকগুলো বোম আছে, যদি খুঁজে যাই তাহলে আরও হয়তো পেতে পারি। কিন্তু এখানে অবৈধ জিনিস হয়, এখন সেটা আমরা আগে থেকেও কমপ্লেন করেছি যে কীরকম হয় অবৈধ? অবৈধ বলতে জুয়া হয়, মদ খাওয়া হয়। কারা যুক্ত এখানে? এখানে তো ধরেন আমরা আগে গোড়াই সবসময় বলেছিলাম যে তৃণমূলের লোকরা যুক্ত ছিল। এখন অনুমান ওরা আছে কি না আরও কেউ আছে সেটা তদন্ত করলে পুলিশ বুঝতে পারবে। তৃণমূলের পার্টি অফিস এখান থেকে কত দূর? এখান থেকে আপনার 200-300 মিটার দূরে আছে, বেশি দূর নাই, কাছে আছে। আর আমাদের গ্রামটা এখান থেকে 100 মিটার, মানে গ্রাম থেকে 100 মিটার দূরেই জিনিসটা হয়েছে। কজন বাচ্চা ছিল এখানে? 3 জন ছিল, আপাতত 1 জন সিরিয়াস হয়েছে, 2 জন মোটামুটি নর্মাল ঠিক আছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা তদন্ত হোক, তদন্ত করে কী হয়েছে না যেটা শেষরা শুরু হয়। আজকে ধরেন একজন আম ভেবে উঠে নিয়েছে, পরবর্তীতে আরও কেউ যে আসবে না তার কোনো ঠিক নাই। এটা দিয়ে কি লোক যাতায়াত করে? হ্যাঁ, এখান থেকে যাতায়াত করে, এখানে বাগান আছে। এখান থেকে আমাদের গ্রামে 100 মিটার দূরেই, গ্রাম থেকে 100 মিটার দূরেই এই জিনিসটা হয়েছে। আজকে ধরেন যদি আরও কয়েকজন ছেলেপুলে আসতো তো আরও কত কিছু হতো। আজকে সকাল হয়েছে বললে 2-1 এসছে, যদি আর একটু বেলা হয়ে হতো তাহলে তার ছেলেপুলে আসতো। এদিকে এই ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাসের বান্ডিল এবং দেশলাইয়ের বাক্স উদ্ধার করে বলে খবর। বর্তমান তরুণ তরুণীদের ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলে তাদের দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে মালদায় হয়ে গেল এনসিসির 11 বেঙ্গল ব্যাটালিয়নের 10 দিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির। মালদা গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে বিএসএফের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনী আয়োজন করা হয়। উপস্থিত বিএসএফ এবং এনসিসির বেঙ্গল ব্যাটালিয়নের আধিকারিকরা মিলে এদিন মালদা ও উত্তর দিনাজপুর জেলার 4 শতাধিক এনসিসি ক্যাডেটের সামনে দেশের সীমান্ত সুরক্ষায় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কে সম্যক ধ্যান ধারণা প্রদান করেন। তাদের বিভিন্ন অস্ত্রের সঙ্গে পরিচিত করে সেই সমস্ত অস্ত্রের নাম, ব্যবহার বিধি, নিরাপত্তা সংক্রান্ত নানান বিষয় তুলে ধরেন। সেই সঙ্গে শেষ দিনে এনসিসি ক্যাডেটদের हाथे कलमे प्रशिक्षण प्रदानेर छवि नजरे आसे। जय हिंद एंड गुड मॉर्निंग सभी। मेरा नाम अवंतिका चांडक है और मैं TIGPS रायगंज की एक कैडेट स्टूडेंट हूँ। इस कैंप में ये एक CATC DR4 का कैंप है और इस कैंप से हमें बहुत कुछ सीखने को मिला। ये कैंप में 8 ANOs, 5 JCOs, 13 NCOs एंड 18 PI स्टाफ है। इस कैंप के कमांडिंग ऑफिसर जिसकी वजह से ये कैंप हुआ है लेफ्टिनेंट कर्नल शिवा कुमार S। इस कैंप में हमें यूनिटी, डिसिप्लिन, स्टैमिना इंप्रूवमेंट, टाइम मैनेजमेंट जैसे कई स्किल्स सीखने को मिले। आज का दिन बहुत ही खास दिन है। आज के दिन वेपन ट्रेनिंग के लिए 12 बैटालियन BSF से नारायणपुर मालदा से लोग वेपन्स दिखाने आए हैं। टोटल 8 लोग आए हैं जिनके हेड है सर अंकुश। वो लोग यहाँ बहुत सारे वेपन्स लेके आए हैं जो कि इजराइल, इटाली और इंडियन मेड है। वो लोग टोटल 9 वेपन्स लेके आए हैं और उनका वेपन्स लाने का मोटिव ये था ताकि बच्चों को थ्योरी के साथ साथ प्रैक्टिकल नॉलेज भी हो। নিচে একটি বিরতির সঙ্গে থাকুন, খবর থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে নতুন রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্য জুড়ে চালু করেছেন 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। শিবির অনুষ্ঠিত হচ্ছে মালদার 2 পৌরসভা সহ জেলার প্রতিটি ব্লকে। মঙ্গলবার দ্বিতীয় দিনে মালদার ইংরেজবাজার পৌরসভার মালদা শিবাজি সংঘ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত শিবিরে বহু মানুষের ভিড় উপচে পড়ে। সেখানে পৌরসভার 3, 4, 5, 6, 17, 18, 24, 25, 28 এবং 29 নম্বর ওয়ার্ড এলাকার সাধারণ মানুষ
বিভিন্ন সরকারি প্রকল্প ও নাগরিক পরিষেবা পাওয়ার জন্য ভিড় জমান। তবে ভিড় জমলেও প্রশাসনিক ব্যবস্থাপনায় সুষ্ঠুভাবে শিবিরের কাজকর্ম চলে। সুষ্ঠুভাবে পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিশিষ্ট সমাজসেবী লক্ষণ ঘোষ, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ, 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্যরা। তারা শিবিরে আসা সাধারণ মানুষজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি থাকলে তা তৎক্ষণাৎ দূর করেন এবং প্রয়োজনীয় পরিষেবা পেতে সাধারণ মানুষকে নির্দিষ্ট কাউন্টারে পাঠান। ফলে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও মালদা শিবাজি সংঘে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে কাজকর্ম পরিচালিত হয় বলে জানা গেছে। আবার আপনাদের বলছি, এপারের 8টা ওয়ার্ড, এপারের 6টা ওয়ার্ড এবং ওপারের 17, 18, 5, 6 বিপুল জনসংখ্যার মানুষ এই শিবিরগুলোতে উপস্থিত হয়েছেন। তারা তাদের যে জিজ্ঞাসা তারা সেটা করছেন। আমরা পুরসভার কাউন্সিলররা প্রসেনজিৎ ঘোষ, আমি এবং এখানকার সমাজসেবী লক্ষণ ঘোষ অনেকক্ষণ ধরে মানুষের সঙ্গে যোগাযোগ করে আমরা চেষ্টা করলাম মানুষকে সঠিক পথ দেওয়ার জন্য। এখন অনেকের অনেক জিজ্ঞাসা নিয়ে আসছেন। আমরা বলি, যারা আয়ুষ্মান কার্ডের জন্য আসছেন, যাদের অন্নপূর্ণা এই অন্তর্দয় কার্ড, যাদের SPHH কার্ড এবং PHH কার্ড আছে, তাদের কাছে আশা দিদিরা যাবে, বাড়ি বাড়ি যাবে প্রতিটা ওয়ার্ডে। তাদের কোনো অসুবিধা হবে না, সেখানে ফর্ম ফিল আপ করে নেবে। তার বাইরে যারা গরিব মানুষ আছেন তারা এখানে আসুন। আর অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা মিথ্যা প্রচার চলছে। যারা অনলাইন অফলাইনে ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে এখানে কোনো কপি জমা দেওয়ার দরকার নেই। সরকার সেটা বিবেচনা করবে, বাড়ি বাড়ি পরীক্ষা করবে, তারা দেবে। আমরা চাই যেই সরকার থাকুক না কেন, সেই সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণ করার জন্য আমরা কাউন্সিলর, জনপ্রতিনিধি, আমরা সারাদিন মানুষের পাশে থাকবো, পরিশ্রম করব। অন্নপূর্ণা ফর্মের যেটা বিভ্রান্তি হচ্ছে যে আমরা মানুষ নতুন স্কিম যেহেতু মানুষের কাছে এখন সমস্তটা তথ্যটা পরিষ্কার নেই, কিন্তু আমরা সাজেস্ট করছি মানুষকে, যারা যারা একবার অনলাইনে অ্যাপ্লিকেশান করেছেন বা যারা পুরসভায় ফর্ম জমা দিয়েছেন, তারা আর যাতে নতুন করে না করেন এখানটাতে, আমরা সেটা বলে দিচ্ছি। তার থেকেও বড় কথা হচ্ছে, যারা ভাতা প্রচুর গরিব মানুষ আসছেন, আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে বিগত 4 বছর ধরে ইংলিশ বাজার পৌরসভার সমস্ত ওয়ার্ডে সমস্ত রকম বয়স্ক ভাতা আটকানো আছে। বিগত সরকারকেও আমরা বহুবার জানিয়েছিলাম, বহু চিঠি চাপিতে করা হয়েছে, কিন্তু হয়নি। এবং 11 মাস যাবৎ আমাদের যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, সমস্ত ওয়ার্ডেই প্রায় 30টা 40টা করে পার ওয়ার্ডে ভাতা বন্ধ হয়ে আছে। সেই মানুষগুলোও এখানে আসছেন, কিন্তু আমরা বলতে চাইছি, ভাতা আজ থেকে এখানে কাজ শুরু হলেও একমাত্র যারা একদম এর আগে কোনোদিন আবেদন করেননি তাদেরই কেবল একমাত্র আবেদন হচ্ছে। কিন্তু বিগত দিনে যারা ভাতা পেতেন বা যারা ভাতার আবেদন করেছিলেন, হয়তো পোর্টালে নাম উঠেছে, ভেরিফাইড হয়ে আছে, কিন্তু টাকা পাননি, তাদেরও এখানে আসার দরকার নেই। নতুন রাজ্য সরকারের উদ্যোগে সোমবার থেকে সারা রাজ্যের সাথে মালদাতেও শুরু হয়েছে 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির। মঙ্গলবার এই শিবিরের দ্বিতীয় দিনে মালদা শহরের সুকান্তপল্লী এলাকায় ভিড় উপচে পড়ল বহু মানুষের। সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে নাগরিক পরিষেবা সব সুবিধা এক ছাদের তলায় পেতে এদিন সকাল থেকেই শিবিরে 21, 22, 23, 26, 27, 20 নম্বর ওয়ার্ড সহ মোট 9টি ওয়ার্ড এলাকার মানুষ ভিড় জমান। তারা জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা সহ একাধিক সরকারি প্রকল্প এবং নাগরিক পরিষেবার জন্য তাদের আবেদনপত্র জমা দেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে নতুন রাজ্য সরকারের এহেন উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ হন 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি। আপনারা জানেন, সরকারের উদ্যোগে এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে। 3 দিন হবে, 15, 16, 17। কালকেও হয়েছে, আজকেও হচ্ছে। খুব সুন্দর কাজ হচ্ছে, অনেকগুলো টেবিল, কালকে যা টেবিল ছিল তার থেকে বেশি টেবিল বসেছে। সরকারের কাজ মানুষকে সেবা দেওয়া, দারুণ কাজ হচ্ছে। নতুন সরকার, দারুণ উদ্যোগ, দারুণ উদ্যম। কটা ওয়ার্ডে হচ্ছে, কত লোক প্রতিদিন এখানে অংশগ্রহণ করছে? 9টা ওয়ার্ড মিলিয়ে হচ্ছে। এখানে প্রত্যেক দিন 1000-এর বেশি লোক আসছে।
মানে কালকে ছিল 1000-এর মতো, আজকে আরও বেশি লোক আসছে। কয়দিন চলবে শিবির? কাল অবধি, মানে 3 দিনের শিবির। খুব সুন্দর কাজ হচ্ছে এবং যে সরকারি আধিকারিকরা আছেন তারাও ভালো কাজ করছে। মূলত কি কাজের উপরে এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? আয়ুষ্মান ভারত, তারপর হচ্ছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, রেজিস্ট্রেশন হচ্ছে, কর্ম দেওয়া হচ্ছে, কিন্তু মানে SC ST ওদেরকে আগে দেওয়া হচ্ছে এবং সবাইকেই দেওয়া হবে, সবার জন্যই হবে। এবং অন্নপূর্ণা ভাণ্ডার, তারপরে উজ্জ্বলা যোজনা সবই হচ্ছে। পাট্টা, এই যে আগামীকাল লাস্ট আছে, এরপরে কি আবার ডেট দেওয়া হবে না? এটা সরকার বুঝবে আবার ডেট দিবে কি, কারণ এইটুকু 3টা দিনে তো পুরো ওয়ার্ড, এতগুলো ওয়ার্ড কভার করা যায় না। সরকার যেরকমভাবে মানে করবে সেইভাবেই হবে। মঙ্গলবার দ্বিতীয় দিনে পুরাতন মালদা পৌরসভার পৃথক পৃথক দুটি এলাকায় দুটি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হল সুষ্ঠুভাবে। এমনই ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি শক্তি সংঘের তাঁতিপাড়া মাঠের শিবিরে। এদিন সকাল থেকেই ওই শিবিরে পুরাতন মালদা পৌরসভার 9 নম্বর ওয়ার্ড থেকে 18 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা ভিড় জমান। তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প ও নাগরিক পরিষেবা পাওয়ার জন্য তাদের নাম নথিভুক্ত করেন, আবেদনপত্র জমা দেন। নাম নথিভুক্ত ও আবেদনপত্র জমা দেওয়ার কাজ ঘুরে দেখে সুষ্ঠুভাবে শিবির পরিচালনায় প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ, সারা পশ্চিমবঙ্গে আমাদের জনকল্যাণ শিবির একটা চলছে, 15 থেকে শুরু, 17 তারিখে শেষ হবে। পুরাতন মালদা পৌরসভা আমরা 2টো শিবির করেছি। একটা আমাদের 9 নম্বর থেকে শুরু করে 18 নম্বর 10টা ওয়ার্ড মহানন্দা কলোনি শক্তি সংঘর মাঠে হচ্ছে, যেটা গতকাল থেকে শুরু হয়েছে। আর একটা ক্যাম্প আমরা করেছি 1 থেকে, যেটা 8 এবং 19, 20 এই 10টা ওয়ার্ড নিয়ে, সেটা কালাচাঁদ স্কুল হাই স্কুলের মাঠে। আমরা দেখতে পাচ্ছি মানুষের একটা সাড়া আছে, কেননা আপনারা জানেন কিছু ভারত সরকারের কিছু প্রকল্প এখানে এসেছে, স্কিম এসেছে। তার সঙ্গে রাজ্য সরকারের যে স্কিম আছে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে আমাদের যেটা স্বাস্থ্যসাথী ছিল সেটাকে নাম পরিবর্তন করা হয়েছে, করে সেটা একটা আপনার হয়েছে স্বাস্থ্যের ব্যাপারে। তাছাড়া এই রকম 54টা স্কিম আছে, 54টা প্রকল্প, তার কাজ এখানে চলছে। আমরা বিভিন্ন জায়গায় কাউন্টার করেছি, 1 থেকে শুরু করে। কাউন্টারে আমাদের লোকও আছে, তারা নির্দেশ দিচ্ছে কোথায় কোন মানুষকে যেতে হবে, যাতে আমাদের শহরের নাগরিকরা এই ক্যাম্পে আসে কোনো রকম হয়রানি না হয়। মঙ্গলবার দ্বিতীয় দিনে মালদার গাজলের পাঁচপাড়া এলাকার জনকল্যাণ শিবিরে উপচে পড়ল সাধারণ মানুষের ভিড়। এই শিবিরে সোমবারের মতো মঙ্গলবার সকাল 10টা থেকে গাজল ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদানের জন্য উপভোক্তাদের নাম নথিভুক্তকরণ করা হয়। উপভোক্তারা তাদের আবেদনপত্র জমা দেন। তাই আবেদনপত্র জমা দিতে এদিন সকাল থেকেই বহু মানুষ শিবিরে ভিড় জমান। তারা অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন প্রকল্পের জন্য তাদের আবেদনপত্র দাখিল করেন বলে জানা গেছে। রাজ্যে পালাবদলের পর নতুন রাজ্য সরকারের উদ্যোগে মালদার গাজল ব্লকে শুরু হলো আয়ুষ্মান ভারত যোজনার ফর্ম বিলি প্রক্রিয়া। মঙ্গলবার আলাল গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আনুষ্ঠানিকভাবে ফর্ম বিলি প্রক্রিয়া সূচনা করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি জানান, আয়ুষ্মান ভারত যোজনায় গরিব মানুষ বছরে 5 লক্ষ টাকার উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন। যোজনার অন্তর্ভুক্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। তবে বিগত সরকার এই জনমুখী এই প্রকল্প রাজ্যে লাগু করেনি। সেই কারণে মানুষ এতদিন আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। তবে নতুন রাজ্য সরকার রাজ্যে আয়ুষ্মান যোজনা চালু করেছে। তাই আগে যারা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন তাদের আয়ুষ্মান যোজনায় রূপান্তরিত করা হবে। এজন্য আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন এবং ষাটোর্ধ্ব মানুষ জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদনের সুযোগ নেওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। নমস্কার, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই আজকে আমরা গাজল বিধানসভার অন্তর্গত আলাল গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আজকে আয়ুষ্মান ভারতের যে ফর্ম আর কেন্দ্র সরকারের যে সুবিধা, মানে স্বাস্থ্য বিমা 5 লক্ষ টাকা পরিবার পিছু, সেটি বন্ধ ছিল দীর্ঘদিন পুরনো শাসক জামানায়। কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালা বদলের পরেই আমরা আজকে শুভ উদ্বোধন করলাম সেই ফর্ম বিলি। আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম গাজল বিধানসভায় 2,90,000 মানুষের নামে আর এসছে। আরও কিছু ফর্ম আসার আছে এবং
জনকল্যাণ শিবিরে 70 বছরের উপরে ব্যক্তিদের সেখানে ফর্ম বিলি এবং ফিল আপ চলছে। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা সাধারণ মানুষের জন্য আর এই জনকল্যাণকারী প্রকল্পগুলি সুবিধাগুলি মানুষের কাছে তুলে দিতে পারছি। সেই কার্যক্রমে আজকে আমরা আলাল গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত ছিলাম। বিভিন্ন মানুষ যাদের নাম সেই ফর্ম এসে তাদেরকে আমরা বিলি করলাম। নিচ্ছে একটি বিরতির সঙ্গে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার এক পের মা কে নাম কর্মসূচি পালিত হলো মালদার হবিবপুর ব্লকের কেন্দুডাঙ্গা হাই স্কুলে। কর্মসূচিতে অংশ নিয়ে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। এদিন তিনি স্কুল ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রথমে এক পের মাকে নাম কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ করেন। পরে বক্তব্য রাখতে গিয়ে কেন্দুডাঙ্গা হাই স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন মন্ত্রী জোয়েল মুর্মু। সেই সঙ্গে তিনি স্কুলের পরিকাঠামো উন্নয়নের আশ্বাস দেন এবং স্কুল ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে স্কুল সংলগ্ন একটি কালভার্ট নির্মাণের জন্য 10 লক্ষ টাকার অনুমোদন ঘোষণা করেন বলে জানা গেছে। আমাদের সমস্ত রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে আমাদের মিড ডে মিলের ব্যবস্থা থেকে সমস্ত রকম সরকার সুযোগ সুবিধা দিয়েছে। তার মধ্যে দিয়ে আমাদের এই এলাকার যারা ছাত্র এবং ছাত্রীরা, যারা গার্জিয়ানরা রয়েছে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে স্কুলটাকে যে মজবুত করার জন্যে, যে স্কুলটাকে ধরে রাখতে গেলে, স্কুলটাকে মান সম্মান রাখতে গেলে সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আমাদেরকে এখানে পাঠাতে হবে। আর এখানে স্কুল ছাত্রছাত্রীরা যদি বেশি হয় তাহলে আমাদের স্কুল এখানে বাঁচবে এবং আমাদের এখানে সৌন্দর্য গড়ে তুলবে। আমাদের যারা আজকে শিক্ষক শিক্ষিকারা যারা আছেন তারা আমাদের গ্রামের মধ্যে দিয়ে অনেক কষ্টের মাধ্যম দিয়ে আসতে হয়। আমি খুবই এই রাস্তা দিয়ে যাতায়াত করি, এই রাস্তা বেহাল অবস্থায় আছে। এই রাস্তা আমরা কিন্তু আপনাদের এখানকার ছাত্র হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি, আমি মন্ত্রী হিসাবে নয়। তার জন্য আমি চেষ্টা করব যে এই রাস্তাটা যাতে আমি করতে পারি, আর করলে আপনারা সৌন্দর্যভাবে আসতে পারেন। যে সমস্ত জায়গায় যে গ্রামগঞ্জে যেখানে যেখানে স্কুল আছে সেখানে সৌন্দর্য যাতে গড়ে তুলতে পারি। যেখানে যেখানে স্কুলে বাউন্ডারি নাই সেখানে বাউন্ডারির মাধ্যম দিয়ে সমস্ত যেখানে যেখানে স্কুল আছে সমস্ত স্কুলের রূপরেখাটাকে আলাদাভাবে যাতে তৈরি করতে পারি। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তাই আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে মঙ্গলবার যোগ দিবস উদযাপনের প্রস্তুতিমূলক যোগ চর্চার ছবি নজরে এলো মালদার হবিবপুর ব্লকে। এদিন হবিবপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ব্লক সংলগ্ন মাঠে যোগ চর্চা শিবির আয়োজন করা হয়। সেখানে ব্লকের বিডিও কৃষ্ণকান্ত মণ্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা যোগ চর্চা করেন। শরীর ও মনের সুস্থতার জন্য নিয়মিত যোগ চর্চা করার গুরুত্ব তুলে ধরেন উপস্থিত যোগ প্রশিক্ষক। ভারত সরকারের যে উদ্যোগ, মহৎ উদ্যোগ, যার ফলন হিসেবে দ্বাদশ যোগা দিবস, সেই উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মসূচি, আজকে আমাদের বিডিও অফিসে ব্লকের স্টাফদের, ব্লকের কর্মচারীদের নিয়ে যে অনুষ্ঠান যোগা দিবস উদযাপনের অংশ, আমরা সেটা উদযাপন করছি। তো এইটুকু বলবো যে মানুষ যদি যোগ ব্যায়াম করে, যোগার সঙ্গে যুক্ত থাকে, তাহলে শরীর মন স্বাস্থ্য সুন্দর থাকে।
আমাদের ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে যে যোগার মাধ্যমে অনেক কিছু নিজেকে সুস্থ রাখা যায়, পরিবারকে সুস্থ রাখা যায়, পরিবেশকেও সুস্থ রাখা যায়। সুতরাং যোগা আমাদের অবশ্যই করণীয় এবং সেটা প্রতিপালন করা সকলের কর্তব্য বলে আমি মনে করি। মহাপ্রভু শ্রী চৈতন্যের স্মৃতিবিজড়িত মালদার রামকেলি পুণ্যধাম এখন ভক্ত সমাগমে মুখরিত। দূর দূরান্তের ভক্তদের আনাগোনায় উৎসব মুখরিত হয়ে উঠেছে গোটা রামকেলি এলাকা। মহাপ্রভু শ্রী চৈতন্যের পদধূলিধন্য মালদার রামকেলি ধাম গুপ্ত বৃন্দাবন হিসেবে পরিচিত। কথিত রয়েছে আজ থেকে 512 বছর আগে এই রামকেলিতে পদার্পণ করেছিলেন শ্রী চৈতন্যদেব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণ সংক্রান্তি তিথিতে তিনি বৈষ্ণব চূড়ামণি রূপ ও সনাতনকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করেছিলেন। সেই থেকে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি তিথিতে হয়ে আসছে রামকেলি মেলা। এবছর মেলা শুরু হয়েছে গত শনিবার থেকে, চলবে বুধবার পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মালদার রামকেলি মেলাকে ঘিরে দূর দূরান্তের ভক্ত সমাগম ঘটেছে। সাধুগুরু বৈষ্ণব সমাগমে জমে উঠেছে মেলা। রামকেলি ধামে আজও সযত্নে রক্ষিত আছে মহাপ্রভুর চরণ যুগলের স্মারক, যা সনাতন ধর্মের প্রতিটি মানুষের কাছে পরম পূজ্য, যা দেখতে হাজার হাজার ভক্তের ঢল নেমেছে। কথিত রয়েছে ত্রেতা যুগে নাকি সীতাদেবী এখানে মাতৃকুলে পিণ্ডদান করেছিলেন, তাই রামকেলিতেই একমাত্র মাতৃকুলে পিণ্ডদানের রীতি রয়েছে। সেই কারণে প্রতি বছরের মতো এবারও রামকেলির গয়েশ্বরী মন্দিরে মহিলাদের পিণ্ডদানের ছবি নজরে আসে। তারা পিণ্ডদান করে বৈতরণী পার হন, মাতৃকুলের আত্মার শান্তি কামনা করেন। কোথা থেকে আসছেন, কত বছর ধরে আছেন, কোথায় আছেন এখন, কেমন লাগে? এখন ভালো লাগছে। মালদা রামকেলি জয়দেব থেকে আসছি বাবা, এই 10 বছর। জয়দেব বীরভূম। কতজন এসছেন? 7 জন। কিভাবে কাটাবেন কয়েকদিন? এই ঠিক গোবিন্দের ইচ্ছায় ঠিক কেটে যাবে। ভিক্ষা করে কাটছে, আমাদের এইটাই সেবা হচ্ছে প্রত্যেক বছর। কেমন লাগে? ভালোই লাগে। এখানে আসেন কেন? কিসের টানে? আমরা সব এই গোবিন্দের টানে, রাম আনন্দ ফুর্তি। কিরকম লোক সমাগম? লোক সমাগম প্রচুর হবে কাল থেকে। কেমন লাগছে আসলে? কেমন লাগে? ভালো লাগে। কিভাবে কাটান? এই তো তাবু করে কাটিয়ে দিই, আনুরূপী কেটে যায়। এবার কি ভিড় একটু বেশি? এইবারে ভিড় বেশি হবে। কেন? এই মেলা এর ঐতিহ্য ত্রেতা যুগ থেকে আরম্ভ হয়েছে। রাম সীতা এখানে সীতার মাতৃপিণ্ড দিতে এখানে এসেছিলেন প্রথম। সেই ত্রেতা যুগ থেকে এই রামকেলির ইতিহাস। এই গ্রামটা আমাদের মালদা জেলার নাম থেকেও পুরনো, অনেক পুরনো। 513 বছর আগে চৈতন্যদেব তিনি এখানে এসেছিলেন এবং এখানে তার 2 শিষ্য আমরা সকলেই জানি, রূপ এবং সনাতন। রূপ পরবর্তীকালে বৃন্দাবনে চলে যায় এবং সনাতনকে পরবর্তীকালে এখানে কারাগারে আটক হতে হয়। চৈতন্যদেব আসার 1 বছর পর থেকে এই মেলার শুরু হয় এবং সেটার সংস্কৃতি আজ পর্যন্ত বহন করে চলেছে। এবং খালি মালদা জেলার মানুষ না, সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মানুষ এখানে এই মেলায় উপস্থিত হয়। এখানে বৈষ্ণবদের একটা পবিত্র জায়গা। এখানে আগে কণ্ঠী বদল হতো, সেই পদ্ধতি এখানে চলতো। এখন কদাচিৎ সেগুলোর বিষয় আছে। এখানে বৃন্দাবনের ধাঁচে 7টি কুণ্ড আছে, এটাকে গুপ্ত বৃন্দাবন বলা হয়ে থাকে। এখানে যেখানে মাতৃপিণ্ড ভারতবর্ষের আর কোথাও হয় না, একমাত্র এখানেই হয়। এখনো বিহার থেকে প্রচুর মানুষ, মহিলারা এখানে মাতৃপিণ্ড দান করতে আসে। এই মেলার ঐতিহ্য, এই মেলার গুণাগুণ বলে শেষ করা যাবে। এবং এখানে আপনারা যদি দেখেন, মনে হবে একটা ছোট ভারতবর্ষ তৈরি হয়ে গেছে। বিভিন্ন প্রান্তের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ এক জায়গায় হয়ে সব একাকার হয়ে গেছে। এবং মানুষ এত কষ্ট করে আসে, এত ভক্তি, এটা আমরা আশ্চর্য হয়ে যাই। আমরা কথা বলছিলাম, আসাম থেকে এসে সারা রাত ট্রেনে জেগে মহিলারা ট্রেনে জেগে এসছে, আবার 3 রাত এখানে থাকবে, কন্টিনিউ থাকবে। তারপরে তারা এখানে স্নান করে, পিণ্ডদান করে, মেলা দেখে, পুজো হয়ে তারপর বাড়ি যায়। কেমন ভক্ত সমাগম? এখানে ভক্ত সমাগম যতটুকু শুনলাম গতবারের থেকে এবার কিন্তু রেকর্ড ভক্ত হবে। কারণ আজকে যা ভিড়, সেইটাকে যদি মেজার করা হয় তাহলে যে কোনো বারের মেলার থেকে এই মেলার পরিসরটা ছড়িয়ে বেশি বড় হবে।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল পরিচালিত কালিয়াচক 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা, বিক্ষুব্ধ তৃণমূল সদস্যদের নিয়ে অনাস্থা আনেন কংগ্রেসের 11 জন সদস্য। গরিব মানুষের টাকা আত্মসাতে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানিকচক বিডিও অফিসে বিজেপি কর্মীদের বিক্ষোভ। আম কুড়োনোর সময় আম বাগানে বোমা বিস্ফোরণে জখম বালক, ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ইংরেজবাজারের 52 বিঘা এলাকায়। মালদায় জমে উঠেছে প্রাচীন ঐতিহ্যবাহী রামকেলি মেলা, সাধুগুরু বৈষ্ণবদের আনাগোনায় মুখরিত গোটা রামকেলি এলাকা। এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী সবার খবর দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।